তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি বশীকরণ বিদ্যা দিব, যেই বশীকরণ আপনি জীবনে একইবার প্রয়োগ করবেন, সারা জীবন থাকবে। সে আপনার স্ত্রী হোক অথবা আপনার প্রেমিকা, এই বশীকরণ খাইয়ে হবে, সম্পূর্ণ দূর থেকে হবে না। এটা একবার খাইয়ে দিবেন, সারা জীবন আপনার বশীভূত থাকবে। আপনি মারা গেলে আপনার শ্মশানে গিয়ে বসে কান্না করবে, কিন্তু অন্য কোনো পরপুরুষের দিকেও তাকাবেও না, আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা, যার উপর আপনি এই প্রয়োগ করবেন। তো কী এরকম মন্ত্র, কী এরকম প্রয়োগ বুদ্ধি, সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল জয় মা দুর্গা। আমি আপনাদের সঙ্গে ইন্দ্র। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন জেনে নেওয়া যাক। এই প্রয়োগ করতে গেলে আপনাকে সর্বপ্রথমে জোগাড় করতে হবে কাক, জঙ্গা, কুর আর বস। আমাদের গ্রামে গঞ্জে পান বরের মধ্যে কিন্তু লাগানো হয় বস, যেটা আদা টাইপের হয়। ওই বস রেডি করতে হবে আপনাকে। বস যদি আপনার আশেপাশে পান, তাহলে গিয়ে আপনি ওটাকে নিয়ে আসবেন। আগের দিন নিমন্ত্রণ করে আসবেন, পরের দিন গিয়ে ওই গাছ জাগানোর মন্ত্র আপনার যদি জানা থাকে তো অবশ্যই এটা বলে তুলে নিয়ে আসবেন। আর গাছ জাগানোর মন্ত্র যদি আপনি না জানেন, গাছের গোড়ায় যাবেন, আগের দিন পান একটা সুপারি নিয়ে যাবেন, ধূপকাঠি জ্বালাবেন, বলে আসবেন যে আগামীকাল আমি আপনাকে নিতে আসবো এই কাজের জন্য, আমার সঙ্গে যে গিয়ে মা আমার এই কাজ করে দেবেন, এভাবে বলে আসবেন আগের দিন। তারপরের দিন যাবেন, গিয়ে বলবেন যে হেমা গাছ দেবী জাগ জাগ জাগ, বিজে কাজে লাগাবো সে কাজে লাগবে। তিনবার বলবেন, তিনটা তুড়ি বাজাবেন হাতে, একদমে আপনার ডান হাতে, নিঃশ্বাস বন্ধ করে একদমে তুলে নিয়ে আসবেন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। তারপর আপনাকে রেডি করতে হবে ওই কুর আর জঙ্গা, তিনটা জিনিস একসঙ্গে পেস্ট করে নেবেন। যদি কাঁচা জিনিস হয় তো পেস্টের মতো হয়ে যাবে, আর যদি আপনি শুকিয়ে নেন তাহলে পাউডার টাইপের হয়ে যাবে। তারপর এটাতে আপনাকে নিজের বীর্য দিতে হবে। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার বীর্য কীভাবে সংগ্রহ করবেন। কিন্তু আপনার বীর্য যে আপনি সংগ্রহ করবেন কোনো নারী সঙ্গম করে সহবাস করে যদি আপনি বীর্যটা সংগ্রহ করেন, তাহলে কিন্তু কাজ হবে না। সম্পূর্ণ আপনার নিজে থেকেই আপনি হস্তমেতন করতে পারেন, করে বের করে নিতে হবে। ওই আপনার বীর্য দিতে হবে এটাতে 2 ফোঁটা, আর আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলের রক্ত দিতে হবে 2 ফোঁটা। দেওয়ার পর আপনার জিনিসটা রেডি হয়ে গেল। ভালো করে সর্বপ্রথম জিনিসটা রোদে শুকিয়ে নেবেন। তারপর আপনার ওই বীর্যটা দিবেন 2 ফোঁটা, আর 2 ফোঁটা রক্ত দিবেন। দেওয়ার পর আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটা জপ করার পর আপনাকে সর্বপ্রথমে আপনাকে মন্ত্রটা 1008 বার জপ করতে হবে, তাতে আপনার মন্ত্রটা সিদ্ধ হয়ে যাবে। শনি অথবা মঙ্গলবার দিন পূর্ব দিকে মুখ করে বসে, কুশাসনে বসে অথবা যে কোনো কম্বলাসনে বসে 108 বার চোখ বন্ধ রেখে, 1008 বার চোখ বন্ধ রেখে মন্ত্রটা জপ করতে হবে। বলতে ভুল হলো, 1008 বার জপ করতে হবে, তাতে আপনার মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনাকে ওই পুনরায় আপনার ওই সিদ্ধ মন্ত্র ওই দ্রব্যতে, যে জিনিসগুলো আপনার নিলেন, বস, কুর, কাকজঙ্গা, আপনার বীর্য, আপনার রক্ত, ওই টোটাল 5টা জিনিসের মধ্যে আপনি ওই মন্ত্রটা 7 বার বলবেন, 7টা ফু দিবেন। দেওয়ার পর ওই জিনিসটা আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিকাকে কোনোভাবে খাইয়ে দিতে হবে। খাইয়ে দেওয়ার আপনি দেখবেন যে 24 ঘন্টা পর থেকে আপনার স্ত্রী আপনার বা আপনার প্রেমিকা আপনার এইরকম বশীভূত হবে যে আপনি পেচ্ছাপ করতে যাইতে পারবেন না, ওনাকে রেখে যে বলবে যে কোথায় যাইতেছিস, আমাকে নিয়ে যা। এটা আমার নিজের হাতে পরীক্ষা করা। আমি আমার এক রুগীকে দিয়েছিলাম, ওনার স্ত্রীকে খাইয়েছে। তারপর উনি ঘর থেকে বের হয়ে পেচ্ছাপ করতে যাইতে পারে না, যে উনি বললে যে এই কই যাস, আমাকে নিয়ে যা। আমি 3-4 জন রুগীকে দিয়েছি ওনার স্ত্রীকে বশীকরণ করার জন্য। এই বিদ্যা আমি একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই প্রয়োগ করি, কোনো প্রেমিক প্রেমিকা ক্ষেত্রে আমি এই জিনিস দিই না। তো কারো যদি এই জিনিস কী মন্ত্রটা, আমি এই ভিডিওতে এটাই গোপন রাখলাম, মন্ত্রটা কি আমি এইভাবে সরাসরি দিব না সবার সামনে আমি এইভাবে তুলে ধরতে পারবো না এই মন্ত্র। কেননা এই জিনিস একবার প্রয়োগ করার পর আপনি বুঝতে পারবেন না যে কি ছিল আর কি হয়ে গেছে। যোগ চিনেন তো, যারা গ্রামে গঞ্জে চলাচল করে, গ্রামে গঞ্জে যাদের বাড়ি আমাদের মতো, যোগ বলে না, একবার লাগে গেলে কীরকম রক্ত খাওয়া না পর্যন্ত ছাড়ে না, ওটা এরকম যোগের মতো বাইজে যাবে আপনার পিছনে। খাওয়ানোর 24 ঘন্টার ভিতরে আপনার এইরকম বশীভূত হবে যে যুগের মতো আপনার শরীরে বাইজা থাকবে, ছাড়বেন আপনাকে কোনো জায়গায় যাইতে, আপনার স্ত্রী যাইতে পারবেন না, আপনি পেচ্ছাপ করতে ওনাকে রাখে এরকম অবস্থা হয়ে যাবে। যার জন্য যাদের এই মন্ত্র দরকার হবে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনি কিসের জন্য করতে চান, যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে দেওয়া যায়, আমি দেখব, অবশ্যই দিয়ে দিব। আর যারা ইউটিউব ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার নাম্বার জানে। ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।